হ্যালো স্টুডেন্টস, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর আবারও একটি সাজেশনস ভিডিও প্রোভাইড করব। তোমরা প্রত্যেকেই জানো আমি অলরেডি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের সমস্ত বড় এবং ছোট প্রশ্নের সাজেশন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিয়েছি, এবং ফিজিক্যাল সায়েন্সের উপরেও কিন্তু আমাদের বেশ কয়েকটি পার্টে তোমাদেরকে কিন্তু সাজেশন প্রোভাইড করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে সাজেশনগুলি দেখে নাও, কারণ এগুলি শুধুমাত্র সাজেশনস নয়, সায়েন্টিফিক সাজেশনস। তাই আমি 100% গ্যারান্টি সহকারে তোমাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে এই প্রশ্নগুলি করে যাও, একমাত্র এই প্রশ্নগুলিকেই করে যাও স্পেসিফিকলি, দেখবে পরীক্ষার রেজাল্টটা কতটা পরিমাণ ভালো হয়। তোমাদের 100% কমন দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, আমি বারবার করে বলি। তাই তোমরা এই প্রশ্নগুলিকে অতি অবশ্যই একদমই নেগলেক্ট করবে না। তোমরা প্রত্যেকটা কোশ্চেন, শর্ট এবং বড় কোশ্চেন, সব প্রশ্নগুলিকে তোমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন রেডি করবে। আমি আজকে তোমাদেরকে দ্রবণ টপিকের ওপর বড় কোশ্চেন তো অলরেডি সাজেশন কমপ্লিট, শর্ট কোশ্চেনের ওপর কিন্তু তোমাদেরকে সাজেশন দেবো। বাকি পার্টগুলো যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। বারবার বলছি, মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি কিন্তু পরীক্ষায় আসবেই, এর বাইরে কিন্তু একটি প্রশ্ন আসবে না, এইটুকু গ্যারান্টি সহকারে আমি তোমাদের বলতে পারি। তোমাদের প্রত্যেকে আরো একবার শিক্ষাসাগর টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। এই চ্যানেলে আমরা মেনলি সাজেশন ভিডিওগুলোকে প্রোভাইড করে থাকি, এছাড়া বিভিন্ন কোশ্চেন ব্যাংক সমাধান করে থাকি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরো গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। একদমই চোখ বন্ধ করে ভরসা করে যাও প্রশ্নগুলির ওপর। যারা ফার্স্ট ইউনিট টেস্টের ভিডিওগুলি দেখেছো তারা তো অতি অবশ্যই জানোই যে কতটা পরিমাণ কমন আসে আমার ভিডিও থেকে। তাই বাকিদের যারা নতুন, যারা এখনো পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টের ভিডিও দেখোনি বা তোমাদের কাছে হয়তো পৌঁছায়নি, তারা অতি অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নগুলিকে দেখো, সেগুলিকে রেডি করো। তাহলে বুঝতে পারবে যে শুধুমাত্র সায়েন্টিফিক সাজেশন আমি বারবার কেন বলে থাকি। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, দ্রবণ চ্যাপ্টারের উপর বড় কোশ্চেন সাজেশন কমপ্লিট, শর্ট কোশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলোকে আমি তোমাদেরকে তুলে ধরেছি। এর বাইরে দ্রবণ টপিকের উপর থেকে শর্ট কোশ্চেন কিন্তু আসবে না, এর বাইরে এটুকু তোমাদের আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি। মাত্র হাতে গোনা 15টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, এই 15টি প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে যাবে 100%। এর মধ্যেই কিন্তু দ্রবণের উপর থেকে শর্ট কোশ্চেন কমন পাবেই পাবে। কি কি কোশ্চেন চলো একবার বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয় তরল কার ইমালসনের। তোমরা প্রকৃত অপ্রকৃত কলোয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলি যত্ন করে ভালোভাবে পড়ে রাখবে, বিশেষ করে এর যে ব্যাস বা আকার যেগুলি, সেই আকারগুলো কিন্তু পরীক্ষাতে খুবই আসে। তাই মেনলি কিন্তু আকারগুলোকে খুব ভালোভাবে পড়ে রাখবে। লাল লিটমাসকে নীল করে ক্ষার। দেখো এখানে আর একটি প্রশ্ন অ্যাড করে নিতে পারো তোমরা, যে লাল লিটমাসকে নীল করে যেমন ক্ষার, নীল লিটমাসকে লাল করে কিন্তু অ্যাসিড। তো পরীক্ষায় কিন্তু এরকম ভাবে কিন্তু আসতে পারে। বিস্তার মাধ্যম বিস্তৃত দশা এদের কিন্তু উদাহরণ। দেখো কার বিস্তার মাধ্যম তরল, কোনটা আমাদের কঠিন, এই প্রকার কিন্তু এক্সাম্পল খুবই আসবে পরীক্ষাতে, কিন্তু আসবেই 100%। তাই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার যে উদাহরণগুলো আছে যত সহকারে কিন্তু ভালোভাবে পড়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা বাড়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, এরকম একটি যৌগের উদাহরণ দাও, এরকম ভাবে কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। প্রশম দ্রবণের পিএইচ এর মান 7। তোমরা জানো 7, প্রশম দ্রবণের পিএইচ 7-এর বেশি হলে ক্ষার হয় এবং 7-এর কম হলে অ্যাসিড হয়। বিস্তার মাধ্যম তরল নয় কুয়াশার। ইমালসন কি, ইমালসনের উদাহরণ মোস্টলি ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ে রাখবে। উষ্ণতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় এমন একটি পদার্থের উদাহরণ, আমি দুটো উদাহরণ রেখেছি, এই দুটো উদাহরণই কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়ে রাখবে। এটা CaOH2 এবং CaSO4। অ্যাসিড ক্ষার ও প্রশম দ্রবণে বিভিন্ন নির্দেশকের বর্ণের পরিবর্তন, অর্থাৎ অ্যাসিড বর্ণে হয়তো বললো ফেনফথলিনের কিরকম বর্ণ হবে, বা ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরকম হবে। তো এই রকমের যে সকল নির্দেশকগুলো আছে তাদের কোন প্রকার দ্রবণে কি ধরনের বর্ণের পরিবর্তন হয় সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে, মোস্টলি ইম্পর্টেন্ট। চাপ বৃদ্ধিতে তরলের কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7।
তাপমাত্রা বৃদ্ধির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হয় খাদ্য লবণের। কোলয়েডীয় কণার সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে কি বলা হয়? টিন্ডাল ইফেক্ট বলা হয় বা টিন্ডাল প্রভাব। সংকেত ও কেলা জলের পরিমাণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি। আমি অনেকগুলি তোমাদের এখানে সংকেত এবং কেলা জল তার মধ্যে কতটুকু করে থাকে, কত অণু করে, সেটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা কিন্তু লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একবার বলে দিচ্ছি। ব্লু ভিট্রিয়ল CuSO4 5H2O, এখানে থাকে 5 অণু জল। হোয়াইট ভিট্রিয়ল ZnSO4 7H2O 7 অণু জল। গ্রিন ভিট্রিয়ল FeSO4 10H2O 10 অণু জল। গ্লোবাল লবণ Na2SO4 10H2O, এখানেও থাকে 10 অণু জল। এবং শোধক ক্লাসের দুটো উদাহরণ আমি তোমাদের দিয়েছি, একটা ফিটকিরি এবং তুঁতে, যেখানে ফিটকিরির মধ্যে থাকে 24 অণু জল এবং তুঁতের মধ্যে থাকে 5 অণু জল। তো এই প্রশ্নগুলোই মেনলি তোমাদের কিন্তু দ্রবণের উপর আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা চাইলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বারবার করে বলছি, তাই তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলিকে রেডি করে যাও, তাহলে দেখবে 100% কিন্তু তোমরা কিন্তু কমন এখান থেকে পেয়ে যাবে। ও যারা এখনো পর্যন্ত আমাদের বাকি পার্টগুলিকে দেখোনি, তারা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে আমাদের সাজেশনগুলি দেখো। 100% কমন পাবে, এটুকু নিশ্চিত তোমাদেরকে আমি বলতে পারি। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদেরকে আবারও নেক্সট ভিডিওতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এ ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু আমাদের রেডি চলছে। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে তোমাদেরকে আরো গুরুত্বপূর্ণ আমরা ফিজিক্যাল সায়েন্সের অঙ্কের উপর তোমাদের সাজেশন নিয়ে আসছি। তোমাদের কমেন্টে করেছিলে যে অঙ্কের উপর সাজেশন দিতে, তাই ফিজিক্যাল সায়েন্সের অঙ্কের উপর সাজেশন রেডি চলছে। আমাদের সায়েন্টিফিক বইতে সাজেশন দিয়ে থাকি, তাই একটু সময় হয়তো লাগছে, কারণ আমাদের অনেকগুলি রেফারেন্স বই সেখান থেকে খোঁজার পর তোমাদেরকে কিন্তু আমি রেডি করি। তো তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তাহলে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে নেক্সট ক্লাসে।